জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 1 আদায়ুস, যারা কাপুরুষ, ওরা জান্নাতে যাবে না। কাপুরুষকেই কাপুরুষ সেই যার ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, ওই কাপুরুষ। কাপুরুষকে যার মেয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে, সেই কাপুরুষ। এমন কাপুরুষ পুরুষ জান্নাতে যাবে না। আপনার ছেলেটাকে আপনি দেখেননি? যুব সমাজ শুনে রাখো, তোমার পোশাক পরাতে ভুল রয়েছে, তোমাকে শিষ্টাচার শিখাতে তোমার ভুল হয়েছে, তুমি শিষ্টাচার শিখতে ভুল করেছ। যে ড্রেস পোশাক, তোমার প্যান্টটা চতুর্দিক কাটা থাকে, তোমার প্যান্টটা চতুর্দিক কাটা থাকে, আপনি বলুন তো যে আপনার চতুর্দিক প্যান্টটা কাটা, এটা কার আপনি অনুসরণ করেছেন? ইহুদি খ্রিস্টানদের। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুনে রাখো যুব সমাজ, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবে, কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। কি হবে ভাই? হাসর হবে। আপনি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবেন, ইহুদি খ্রিস্টানের সাথে হাসর হবে। আপনি মনে রাখেন না, ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। আবার শুনে রাখো, ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় কে ভাই? খ্রিস্টান, মাঠ করবে কে? মুসলমান। কারা মাঠ করেছে ভাই? যুব সমাজ মাঠ করেছে। কিসে? নেশাদার দ্রব্য পান করাতেন। যুব সমাজ আজকে কি করেছে? তাদের প্যান্টটা চতুর্দিক কাটা। এটা কার পরিকল্পনা? ইহুদির পরিকল্পনা। টাকা দিয়েছে কে? ইহুদি টাকা দেয়। পরিকল্পনা কে করেছে? কে ভাই? খ্রিস্টান। আবার শুনুন, ইহুদি পরিকল্পনা করে টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে কে? মুসলমান। ইহুদি পরিকল্পনা করছে যে মুসলমানকে ধ্বংস কিভাবে করা যাবে, আর খ্রিস্টান বলছে যত টাকা লাগে তত টাকা দিব তাদেরকে বরবাদ করার জন্য, যাতে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কি করে? মাঠ করে। আমরা মাঠ করিনি ভাই। ছিঁড়ে প্যান্টটা আমরা পরিনি, ছিঁড়ে প্যান্টটা তারা পরেছেন। আমরা মোবাইল দিয়ে খারাপ সিনেমা দেখিনি, আমরা মোবাইল দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র শুনিনি। এটা কার পরিকল্পনা? ইহুদির পরিকল্পনা। টাকা দিয়েছে কে? খ্রিস্টান। এই মোবাইলটা বানার জন্য টাকা দিয়েছে কে? খ্রিস্টান। মাঠ করেছে কে? মুসলমান। দেখেন মুসলমান চতুর্দিকে মাঠ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আলাত عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم فقال اتقوا الله ربكم وصلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وتدخلوا جنة ربكم। আল হাদিস। উপস্থিত সম্মানিত সাপ্তাহিক ইজতেমার সভার সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও সকল মুসাল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ ও প্রতিকার। আজকে আমাদের যুব সমাজ, তরুণ তরুণীরা দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? আজকে আপনাকে আমি বলে যাব, তাদের সমস্যা সমাধান করে যাব ইনশাআল্লাহুল আজিজ। যুব সমাজের অধঃপতন কেন? যুবকেরা আজকে ধ্বংস কেন? তাদের ধ্বংসের কারণ বলে যাব এবং তাদেরকে আমি কাজ দিয়ে যাব।
যে আমরা কি কাজ করলে আমরা ধ্বংসক্ত কাজ থেকে বেঁচে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। এই অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কথা বলতে চাইছেন। প্রথম কথা বলছেন যে তোমরা আমাকে ভয় করো এবং সত্য কথা বলো। তার মানে একজন আদর্শ পুরুষ, একজন যুবকের করণীয় হচ্ছে যে সত্য কথা বলা সদা সর্বদা, এর উপর টিকে থাকতে হবে। যেহেতু আমরা যুব সমাজ আজকে বরবাদ ধ্বংসের কারণ, আমরা পড়ালেখা করার পরে, উচ্চ বিদ্যা শিক্ষা অর্জন করার পরে যখন আমরা কোনো চাকরি পেয়ে নেই, যখন আমরা কোনো কাজকর্ম পেয়ে নেই, তখন আমরা রাস্তায় অবৈধভাবে রাহাজানি, লম্পট, আরো কত খারাপ কাজে লিপ্ত হই। যুব সমাজের প্রথম ধ্বংসের কারণ হচ্ছে তাদের বেকারত্ব জীবন। অনেক লেখাপড়া করলো, তারপরেও তারা চাকরি পেল না, এটা একটা ধ্বংসের কারণ। দুই নম্বর যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে তারা গান বাজনা বাদ্যযন্ত্র শোনাতে ব্যস্ত। 3, তারা নেশাদার দ্রব্য পান করাতে ব্যস্ত। 4, তারা টাকনু নিচে প্যান্ট পরে, দাড়ি চাচে। এগুলো আজকে আলোচনা আমি করবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলে আমরা সর্বপ্রথম জেনে নেব যে যুবকদের কি ভূমিকা রয়েছে, বা যুবকরা যদি এইসব আমলগুলো করে তাহলে তারা কি প্রতিদান পাবে। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। সেদিন কোনো ছায়া থাকবে না এই 7 শ্রেণীর ব্যতীত। সেদিন কোনো মানুষ ঘামে ডুবে যাবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে মাথা অবধি, আবার কেউ ঘামে সাঁতার কাটবে। এরকম এক পরিস্থিতিতে সেই 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার তলে থাকবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফওয়ালা নেতা। যে বিচার করে, যে বিচারক, তাকে ইনসাফ হতে হবে, তাকে সৎ হতে হবে। এই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 2, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যার ছোট থেকে সালাতে অভ্যাসিত। ছোট থেকে কি অভ্যাসিত ভাই? সালাতে। একেবারে বাচ্চা অবস্থায় সালাত আদায় করে, ছোট থেকে নিয়ে শেষ অবধি যে ব্যক্তি সালাত আদায় করলো, এ ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তিও আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। কার সাথে ঝুলন্ত থাকে ভাই? মসজিদের সাথে ঝুলন্ত থাকে। ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় তথায় ফিরে না আসা পর্যন্ত। মানে আপনার ছেলেটা আপনাকে বারবার বলছেন যে আব্বু আসরের সালাত আদায় করে আসলাম, মাগরিবের সালাতের সময় কি হয়েছে? আপনার ছেলেটা কি বলছে? আপনাকে বারবার বলছেন যে আব্বু আসরের সালাত আদায় করে আসলাম, মাগরিবের সালাতের সময় কি হয়েছে? মানে তার অন্তরটা, তার দিলটা কার সাথে ঝুলন্ত আছে? মসজিদের সাথে। এ ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবেন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি, এমন 2 যুবক আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যারা পরস্পরকে ভালোবাসে। কার জন্য? কার জন্য ভাই? আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য। আপনার নাম কি বলবি? মুক্তার হোসেন।
মুক্তার হোসেন ভাইয়ের সাথে আমার ফেসবুকে বা দেখা শেখা হয়, এরকম একটা হয়, কিন্তু এমনি পার্সোনাল ভাবে হয়নি, বা ঘন সম্পর্কে হয়েছে মাঝে মাঝে। তো এনার সাথে আমার সম্পর্ক আছে কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। অর্থাৎ ফাররাকা আলাই, আর মুক্তার ভাইয়ের সঙ্গে আমি পৃথক হয়ে যাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। আমি বারবার বলছি যে ভাই সালাত আদায় করো, তুমি বেরি খাচ্ছ, সিগারেট খাচ্ছ, গুল করছো, নেশাদার দ্রব্য পান করছো, এ কাজ করো না ভাই, এটা ভালো নয়, এটা ভালো নয়। এসো একটু দিনই তালিমে বসি, এসো একটু সালাত আদায় করি, আপনাকে বারবার বলছি। তো মুক্তার ভাই বলছে যে তুমি পড়ো, আমার দরকার নেই, এ কাজ আমি করতে পারি না, কথা ফাররাকা আলাই। আর এর জন্য মুক্তার ভাই আমার কাছ থেকে পৃথক হয়ে গেল, আমি তাকে পৃথক করে দিলাম। তাহলে আমরা বলতে চাইছিলাম যে আল্লাহর জন্য আপনি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসুন এবং আল্লাহর জন্য কি হয়ে যাবেন? পৃথক হয়ে যাবেন। 5, ধৈর্য সহকারে শুনবেন। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন যুবক যে নির্জনে আল্লাহকে ভয় করে। কিসে ভয় করে ভাই? নির্জনে আল্লাহকে ভয় করে এবং 2 চোখের পানি বিসর্জন দিতে থাকে। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। বনে থাকলেও বলে, জঙ্গলে থাকলেও বলে এবং শহরে থাকলেও বলে। মানুষ নেই এখন খারাপ কাজ করতে পারবে, করে না কেন? তার দিলে কি আছে? আল্লাহর ভয় আছে। বনে জঙ্গলে তো খারাপ কাজ করতে পারে, কেউ নেই বাড়িতে খারাপ কাজ করতে পারে, তো করে না কেন? করে না এজন্য তার দিলে আল্লাহর ভয় আছে। মানে গোপনীয় আল্লাহকে ভয় করে, প্রকাশ্য আল্লাহকে ভয় করে, এ ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 6 নম্বর যুবক, এতটি আলোচনা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে 6 নম্বর আলোচনাটা, 6 নম্বর বাক্যটা যুবক আপনাদেরকে আমি বলার জন্য এই হাদিসটা পেশ করা। 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন, এমন সম্ভ্রান্ত সুন্দরী নারী, এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আপনাকে আহ্বান করলো। কিসের আহ্বান করলো? জেনার আহ্বান করলো, খারাপ কাজের আহ্বান করলো। আপনাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কি করলো? আহ্বান করলো যে এসো আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও। ইন্নী আখাফুল্লাহ, সে ব্যক্তি বলল আমি আল্লাহকে ভয় করি। যুব সমাজ শুনে রাখো, এই 6 নম্বর বাক্যটা যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। কি হবে? যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। তাহলে 6 নম্বর বাক্যটা যুব সমাজকে ধ্বংস করেছে কিসে? নারীতে। যুব সমাজ আজকে কিসে বরবাদ হয়েছে? নারীর প্রেমে, নারীর ভালোবাসাতে এই যুব সমাজ বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমি আজকে বলে যাচ্ছি যে সব যুব সমাজ আজকে ফোনে নারীর সাথে ফোনে কথা বলছেন, ফোনে আলোচনা করছেন, আজকে আলোচনা শুনে যাওয়ার পরে আপনি ফোনের আলোচনা ছেড়ে দিবেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। দলিল আছে তো মওলানা সাহেব? যে দলিল আছে, ওই দেখেন 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আশ্রয় নিল, একটি পাহাড়ের টুকরো এসে তাকে গর্ততে ভরে দিল, আর সে গর্ততে বন্ধ হয়ে গেল। তখন 3 জনের মধ্যে একজন বললেন আচ্ছা বলো তো, যদি তোমাদের কোনো ভালো কাজ থাকে তো আল্লাহর দরবারে পেশ করো, দেখি কোনো কাজ হয় কিনা। তার মধ্যে একজন বললেন যে আমি ছাগল চড়াতে গিয়েছিলাম, তারপরে আমি ছাগল চড়িয়ে এসে দুধ দহন করলাম, আমার পিতামাতা ঘুমিয়ে গেল, আমি দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমি অপেক্ষা করলাম। আল্লাহ, এটা যদি আমি তোমার ভয় করে থাকি, তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে তুমি এটাকে পাথরটাকে সরিয়ে দাও। এটা যদি আমি তোমার ভয় করে থাকি, এটা যদি তোমার সন্তুষ্ট জন্য করে থাকি, তাহলে তুমি পাথরকে সরিয়ে দাও। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, আমি পাথরকে সরিয়ে দিলাম। 3 নম্বর যে বাক্যটি বলতে চাইছিলাম যে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। তার আরেকজন বললেন যে আমার এক চাচাতো বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম। কি করতো ভাই? আপনি যা ভালোবাসেন ও তার কোটি 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 গুণ ভালোবাসতো কাকে? তার চাচাতো বোনকে। তিনি বললেন যে এক সময় আমার চাচাতো বোন, কাকাতো বোন আমার নিকটে আসলো। কি করতে আসলো? কর্জ নিতে। তো আমি বললাম
যে শোনো তোমাকে আমি কর্জ দিতে পারি, কিন্তু একটার সত্ত্বে যে তোমাকে খারাপ কাজে লিপ্ত হতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, তারপরে আমি কিছু টাকা তাকে দিলাম, এবং দুইজনে আমি কোথায় চলে গেলাম? নির্জনে চলে গেলাম, যেখানে কেউ দেখতে পাবে না, এমন এক জায়গাতে চলে গেলাম। যুবক শোনো, এই আলোচনা তোমার কাজে আসবে, তুমি সমাধান হও, তুমি পরিবর্তন হও, এর জন্য এই আলোচনাটাকে নিয়ে আসা। নির্জনে চলে গেল। এরপরে যখন তার দুই পায়ের মধ্যস্থলে বসতে যাবে, তখন সে নারী বলছেন, এই আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আমার সতীত্বকে নষ্ট করিস না রে। এই আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আমার সতীত্বকে নষ্ট করিস না। এই আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আমার সতীত্বকে নষ্ট করিস না। আমি সেখান থেকে উঠে আসলাম, আল্লাহ, এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি, তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে তুমি পাথরকে সরিয়ে দাও। আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, নাও, আমি পাথরকে সরিয়ে দিলাম। এ দেখেন, নারী থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ থেকে কি বেঁচে যাবেন? যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। হাদিস তো বুখারী মুসলিম। আপনি কোনদিন মূল্যায়ন করেছেন? কোনোদিন মূল্যায়ন করেননি। আপনার মূল্যায়ন করা প্রয়োজন ছিল। আপনার মূল্যায়ন করা কি ছিল? প্রয়োজন ছিল। আপনি কোনোদিন হাদিস কোরআনকে মূল্যায়ন করলেন না। আজকে যুব সমাজ, আপনাকে আমি বলে যাচ্ছি, আজকে নারীর আলোচনা থেকে আপনি বিরত থাকবেন, নারীর আলোচনা আজকে ছেড়ে দিবেন। প্রথম কারণ হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে নারী। আমার আলোচনা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন? আজকের আলোচনাটা আমি মনে করছিলাম যে উজু আর সালাত সম্পর্কে আলোচনাটা বেশি প্রয়োজন ছিল, আমি মনে করছিলাম। কিন্তু যেহেতু বিষয় একটা বেঁধে দেওয়া আছে যুব সমাজের প্রতিকার এবং অধঃপতন, কিসে তারা ধ্বংস হয়েছে, তার একটা মূল কারণ হচ্ছে কিসের? নারীতে। মনে রাখবেন। দুই নম্বরে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে নেশাদার দ্রব্যতে। মদ, বেরি, সিগারেট, গুল, গুটকা, শিকড়, আরো কি কাহা আবি যাবি অনেক আছে। যুব সমাজ কিসে বরবাদ হয়েছে? এই গুল, বেরি, সিগারেটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি বলুন, কুল ফীহিমা ইসমুন কাবীর, তাতে বড় ধরনের গুনাহ হয়, তাতে কাবিরা গুনাহ হয়। তার মানে নেশাদার দ্রব্য পান করা এটা কাবিরা গুনাহ, এটা ছোট গুনাহ নয়, একেবারে হারাম। আমরা হারামের সাথে লিপ্ত থাকছি। অনেক মুরব্বী আছেন যারা ভুল করে সালাত আদায় করতে আসছেন। আপনি বলেন তো আপনার সালাত কবুল হবে? বুখারীতে 5টি হাদিস আছে কি খাওয়া? পেঁয়াজ খাওয়া। কয়টি ভাই? পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ। কয়টি হাদিস আছে বুখারীতে? 5টি। 5টি হাদিসে কি বলছেন? যে পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে প্রবেশ করো না। তো কাঁচা পেঁয়াজ, রান্না পেঁয়াজ নয়, যেগুলো কাঁচা পেঁয়াজ সেগুলো খেয়ে আপনারা মসজিদে প্রবেশ করবে না। এত ফেরেশতারা কষ্ট পায়, মুসাল্লি কষ্ট পায়। তো আপনি যে গুল খাচ্ছেন, বেরি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, তো এতে ফেরেশতার কষ্ট হয় না ভাই? একটা ভালো জিনিস পেঁয়াজ খেয়ে যদি মসজিদে মানুষ না আসতে পারে, তাহলে বেরি সিগারেট খেয়ে কিভাবে মসজিদে আসতে পারে? অনেক মুসাল্লিকে দেখবেন যে তারা গুল হাতে নিয়ে এসে উজুখানার কাছে ফেলে। বলেন ভাই, আপনি সালাত আদায় করছেন। অনেক উলামায়ে কেরামগণ আছে, অনেক আলেমগণ এরকম আছেন যে তাদের পকেটে খয়নি না থাকলেও বেগুলটা থাকে। আরে ভাই, আপনি মদখোরকে যেরকম মসজিদে প্রবেশ করতে দেন না, আপনি সেরকম গুলখোরকে মসজিদে প্রবেশ করতে দিবেন না। মদ খেয়ে যে মানের পাপ হবে, একটা বেরি খেয়ে সেই মানের পাপ হবে, একটা সিগারেট খেয়ে সেই মানের পাপ হবে, একটা গুল খেয়ে সেই মানের পাপ হবে। আপনি বলবেন যে গুল খেয়ে নেশা হয় না, এ মর্ম আমরা হাদিস নিয়ে আসবো। তাহলে যুব সমাজ বরবাদের কারণ হয়ে গেছে কি? নেশাদার দ্রব্য পান করে। দেখবেন অনেক সময় যুব সমাজ তারা কি করেন, তরুণরা নেশাদার দ্রব্য পান খেয়ে রাস্তায় পড়ে আছেন, নেশাদার দ্রব্য পান করে রাস্তায় পড়ে আছেন। আপনি বলেন তো যুব সমাজ, শুনেন, আপনার জীবনের কি 5 পয়সা দাম নাই? হ্যাঁ ভাই, আপনার জীবনের 5 পয়সা দাম নাই? আপনি আপনার জীবনকে মূল্যায়ন করেন না কেন? আপনি মদ খেয়ে রাস্তাতে পড়ে থাকবেন, সেখানে কুকুরে আরো সরে পেশাব করবে, আপনি সেটা খাবেন। এটা যাতে না হয়,
আপনাকে এ থেকে বিরত থাকতে হবে। এবার মে হাদিস দেখেন, আন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, পৃথিবীর মানুষ শুনে রেখো, যুব সমাজ জেনে রেখো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 1, আদ-দায়ুস, যারা কাপুরুষ, ওরা জান্নাতে যাবে না। কাপুরুষকেই, কাপুরুষ সেই যার ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তাঘাটে চলাফেরা করে, ওই কাপুরুষ। কাপুরুষকে যার মেয়ে রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলে, সেই কাপুরুষ। এমন কাপুরুষ পুরুষ জান্নাতে যাবে না। আপনার ছেলেটাকে আপনি দেখেননি, যুব সমাজ শুনে রাখো, তোমার পোশাক পরাতে ভুল রয়েছে, তোমাকে শিষ্টাচার শিখাতে তোমার ভুল হয়েছে, তুমি শিষ্টাচার শিখতে ভুল করেছ। যে ড্রেস পোশাক, তোমার প্যান্টটা চতুর্দিক কাটা থাকে, তোমার প্যান্টটা চতুর্দিক কাটা থাকে, আপনি বলুন তো যে আপনার চতুর্দিক প্যান্টটা কাটা, এটা কার আপনি অনুসরণ করেছেন? ইহুদি খ্রিস্টানদের। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শুনে রাখো যুব সমাজ, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অনুসরণ করবেন, কাল কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। কি হবে ভাই? হাসর হবে। আপনি ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবেন, ইহুদি খ্রিস্টানের সাথে হাসর হবে। আপনি মনে রাখেন না, ইহুদি পরিকল্পনা করেন, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। আবার শুনে রাখো, ইহুদি পরিকল্পনা করেন, টাকা দেয় কে ভাই? খ্রিস্টান, মাঠ করবে কে? মুসলমান। কারা মাঠ করেছে ভাই? যুব সমাজ মাঠ করেছে কিসের? নেশাদার দ্রব্য পান করাতেন। যুব সমাজ আজকে কি করেছে? তাদের প্যান্টটা চতুর্দিক কাটা। এটা কার পরিকল্পনা? ইহুদির পরিকল্পনা। টাকা দিয়েছে কে? ইহুদি টাকা দেয়। পরিকল্পনা কে করেছে? কে ভাই? খ্রিস্টান। আবার শুনুন, ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে কে? মুসলমান। ইহুদি পরিকল্পনা করছে যে মুসলমানকে ধ্বংস কিভাবে করা যাবে, আর খ্রিস্টান বলছে যত টাকা লাগে তত টাকা দিব তাদেরকে বরবাদ করার জন্য, যাতে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কি করে? মাঠ করে। আমরা মাঠ করিনি ভাই, ছিঁড়ে প্যান্টটা আমরা পরিনি, ছিঁড়ে প্যান্টটা তারা পরেছে। আমরা মোবাইল দিয়ে খারাপ সিনেমা দেখিনি, আমরা মোবাইল দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র শুনিনি। এটা কার পরিকল্পনা? ইহুদির পরিকল্পনা। টাকা দিয়েছে কে? খ্রিস্টান। এই মোবাইলটা বানার জন্য টাকা দিয়েছে কে? খ্রিস্টান। মাঠ করেছে কে? মুসলমান। দেখেন মুসলমান চতুর্দিকে মাঠ করেছে, কোনদিন পরিকল্পনা আপনি করেননি। ওই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আদ-দায়ুস, কাপুরুষ জান্নাতে যাবে না। 1, ছিঁড়ে প্যান্ট পরা। 2, আপনার ছেলে যুব সমাজ ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে যে তাদের প্যান্টটা কি থাকে? টাকনুর নিচে। উপরে থাকে না নিচে থাকে ভাই? নিচে। প্রায় মুসল্লি থাকে, প্রায় মানুষের থাকে। তো এটা থাকবে কেন? এটা কার পোশাক? এই নারীর পোশাক, তাদের গিঠের নিচে থাকবে। আর মেয়েদেরটা কোথায় গেছে ভাই? ওপরে। আপনার মেয়েকে আপনি কোনোদিন দেখেননি? দেখেছেন? আপনার মেয়ে একটা পায়জামা বানিয়েছেন, পায়জামাটার নাম কি ভাই? পেলাজো। কি পায়জামা? জোরে করে বলেন না ভাই, ঘুমাচ্ছেন? পেলাজো পায়জামা। কি পায়জামা? পেলাজো পায়জামা। আপনার মেয়ের পায়জামাটা উঠতে 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 কত দূর উঠেছে? হাঁটু অব্দি উঠেছে। দেখেননি আপনি? কেউ দেখেননি ভাই? এই পায়জামা পরা হারাম। এই পায়জামা পরা কি? হারাম। যে নারী তাদের প্যান্ট, তাদের পায়জামা, তাদের কাপড় টাকনুর নিচে পরে পড়বে, এইসব পোশাক হারাম। এইসব পোশাককে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে, এইসব পোশাককে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে, এইসব পোশাককে আপনাকে বর্জন করতে হবে। কেন? আপনার মেয়ে পায়জামাটা পরবে উপরে, এর নাম রেখেছে পেলাজো পায়জামা। একেবারে সাবধান, একেবারে সাবধানতা অবলম্বন করবেন। যুব সমাজ শুনে রাখো, তোমার প্যান্টটা থাকবে টাকনুর উপরে। যুব সমাজ শুনে রাখো, তরুণীদের প্যান্টটা থাকবেন, তরুণীদের পায়জামা থাকবেন, তরুণীদের কাপড় থাকবে টাকনুর নিচে। 2, ওয়ারাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা প্যান্ট শার্ট পুরুষের পরে, ওরা জান্নাতে যাবে না। 3 নম্বর যুব সমাজ তোমাকে বলছি মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, ওরা জান্নাতে যাবে না। যারা এই 3টি কাজ করে, ওরা জান্নাতে যাবে না। তার মধ্যে 1 শ্রেণীর যুবক সমাজ বেশি শ্রবণ করে থাকেন, সেটি হচ্ছে বিড়ি, সিগারেট, মদ,
তামাক, হিরোইন, ইয়াবা এগুলো শ্রবণ করে থাকেন, এগুলো তারা ব্যবহার করে থাকে, এগুলো তারা পান করে থাকেন, এগুলো কেউ পান করবে না, এগুলো কেউ ব্যবহার করবে না। মুরব্বী সমাজ শুনে রাখো, তোমরা এগুলো খেও না, এগুলো পান করো না, না হলে তোমরাও জান্নাতে যেতে পারবে না। এরপরের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামরি কাবিদি ওয়াসাম। যুব সমাজ শুনে রাখো, আল্লাহ রাসূল বলছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করেন, সদা সর্বদা দ্বারা নেশাদার দ্রব্য পান করেন, ওরা মূর্তি পূজা ন্যায়ের অপরাধী কাজ করেন। জেনে রেখো জনগণ, সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার পূজা করেন, যেই মানের পাপ হবে, একটি বেরি খেলে সেই মানের পাপ হবে। সম্মানিত উপস্থিতি, শুনে রেখো, সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার পূজা করে যেই মানের পাপ হয়, একটি সিগারেট খেয়ে সেই মানের পাপ হয়। মুরব্বী کرام শুনে রেখো, যারা সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার পূজা করে যেই মানের পাপ হয়, একবার গুল খেলে সেই মানের পাপ হয়। আপনাদের মধ্যে কেউ আছে কি যে গুল করে? সাবধান, একেবারে সাবধান। অপরোক্ত হাদিসে বলেন, মুদমিনুল খামর, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এরপরে তারপরে হাদিসে বলছেন যে এরা মূর্তি পূজক ন্যায়ের অপরাধী করেন, যারা গুল খায়, যারা সিগারেট খায়। মুরব্বী کرام, যারা আপনারা গুল খাচ্ছেন, আজকে গুল বর্জন করবেন। যুব সমাজ যারা নেশাদার দ্রব্য পান করছেন, তারা আজকে নেশাদার দ্রব্য বর্জন করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে আসব যে যুব সমাজ বরবাদ হয়েছে আর একটা কিসে? গান বাজনাতে। কিসে ভাই? গান বাজনাতে। প্রথম ধ্বংসের কারণ আপনাকে আমি দেখিয়েছি নারী, 2 নম্বরে দেখিয়েছি কি? নেশাদার দ্রব্য পান করা। যুব সমাজ বরবাদ হয়নি নেশাদার দ্রব্য পান করাতে। 3 নম্বরে যুব সমাজ বরবাদ হয়েছে তাদের কাপড়, তাদের প্যান্ট, তাদের শার্ট, তাদের চুল। তাদের চুল কাটা স্টাইল দেখেছেন ভাই? ওরা কার কাঠিন হয়? যারা বল খেলার পিলোয়ার, আমি পিলোয়ারের নাম জানি না, আমি বল খেলা দেখি না কোনোদিন, আমি বুঝি না কোনটা কে। তারপরে যারা বল খেলা পিলোয়ার, তাদের মতন চুল কেটেছে, হিরোদের মতন চুল কেটেছে। আপনার ছেলে, আপনারও লজ্জা হলো না, আপনার ছেলেরও শরম হলো না। তো যুব সমাজ বলো, এইসব দৃশ্যগুলো, এইসব আকর্ষণগুলো কাদের দৃশ্য? ইহুদি খ্রিস্টানদের, ওদের সব পরিকল্পনা। আপনার চুলটা, আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার চুলটা সব দিক ঠিক থাকবে। তো আপনার ছেলে চুলটা কেটেছে কোন দিকে? এই কানার দিকে কেটে নিয়েছেন, আর মধ্যখানে কি রেখেছে? পাখির বাসা। পাখির বাসা দেখেছেন ভাই? পাখির বাসা রেখেছেন। তো আপনি আপনার ছেলেকে কোনোদিন বলেছেন যে আব্বু এগুলো করতে হয় না, এটা হাদিসের বিরোধিতা কাজ, এটা রাসূলের বিরোধিতা কাজ, এভাবে চুল কাটা ঠিক নয়, এভাবে চুল কাটা ঠিক নয়, তুমি সৌন্দর্য চুল কাটো, তোমাকে দেখে ভালো লাগবে। মাশাআল্লাহ, এখানে যতগুলো মুসাল্লি আছে সমস্ত মানুষের চুলগুলো মাশাআল্লাহ ভালো আছে। আশেপাশে যেগুলো দেখতে পাওয়া যায় তাদের চুল কাটা কি? ইহুদি খ্রিস্টানদের। এরপরে আমরা চলে আসব, যুব সমাজ বরবাদ হয়েছে কিসে? গান বাজনা, বাদ্যযন্ত্রণাতে। এরপরে আপনাকে আমি গান বাজনা সম্পর্কে সতর্কতা অবলম্বন করে আজকের আলোচনা শেষ করব। দেখেন, গান বাজনাতে সব থেকে ধ্বংস করেছে কারা? ছোট থেকে নিয়ে একেবারে বৃদ্ধ অবস্থায়, মুরব্বী অবস্থায় পৌঁছে গেছে কারা? শফিকের ভিডিও। কে ভাই? আপনি ধ্বংস হননি? আপনি বরবাদ হননি? তাহলে বলছেন যে ইমাম সাহেব আপনি কি দেখেন নাকি? আল্লাহর কসম আমি দেখি না। তাহলে কিভাবে? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন যে মোল্লা সাহেব দেখেন যে শফিক ভিডিও করছে, তা একটু দেখেন, একটু আলোচনা করবেন। তো ওই ফাঁকে হয়তো একটু দেখলাম যে তাদের দৃশ্যগুলো। তো আপনি বলেন যে ছোট থেকে নিয়ে মুরব্বী অবধি কিসে ধ্বংস করেছেন? শফিকের ভিডিওতে। কিসে ভাই? শফিকের ভিডিও। আপনার ছেলেকে যুব সমাজ, মুরব্বী সমাজ যদি আপনারা বাঁচতে চান, তাহলে এটা বর্জন করবেন। কি করবেন ভাই? এটা বর্জন করবেন। যুব সমাজ শুনে রাখো, আপনাদেরকে আজকে বিশেষ করে বলতে এসেছি, তোমরাই পারো পুরাতনকে নতুন করে দিতে, তোমরাই পারো ভাঙা জিনিসকে জড়িয়ে দিতে, তোমরাই পারো এই ভাঙা জিনিসকে আবার নতুন করে দিতে, তোমরাই পারো পুরানা জিনিসকে নতুন করে দিতে। যুবকরাই পারেন সমাজকে গঠন করতে, যুবকরাই করেছিল খন্দকের যুদ্ধ,
যুবকরাই করেছিল তাবুকের যুদ্ধ, যুবকরাই করেছিল বদরের যুদ্ধ, যুবক দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যুবক দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুব সমাজ শুনে রকম তোমাকে টিঙ্কুর ভিডিও দেখে, তোমাকে শফিকের ভিডিও দেখে তোমার সময় অপচয় করতে হবে, সময় তোমাকে নষ্ট করতে হবে, এটা যাতে না হয়, এটা যাতে না হয়। হাদিস দেখেননি, হাদিস নাসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি বর্ণনা করছেন যে পৃথিবীর মানুষ শুনে রাখো, কাল কিয়ামতের দিন 5টি জিনিস জিজ্ঞাসা করা ছাড়া তোমার পা আগে বাড়াতে পারবে না। লা তাজালু কদামা ইবনে আদম, আদম সন্তান তাদের পা এক পা আগে বাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টি জিনিস জিজ্ঞাসা না করা হবে। বুঝতে পারেননি? নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু, তাকে বুঝিয়ে দিতে হবে তার বয়স। কি বুঝিয়ে দিতে হবে? আপনার বয়সটা বুঝিয়ে দিতে হবে। আপনি 70 বছর, 60 বছর, 100 বছর জীবনযাপন করলেন, কি করলেন জীবনে, কি করেছেন? যুবক, আপনার বয়স 18 বছর, 20 বছর, 20 বছর, 22 বছর, আপনি বা কি করেছেন? আপনি 20 বছর, 20 বছর, 18 বছর বয়স অবধি আপনি তো আপনার সময়টাকে অপচয় খরচ করেছেন। সিনেমা দেখে শেষ করেছেন, মোবাইল দেখে শেষ করেছেন, শফিকের ভিডিও দেখে শেষ করেছেন, টিঙ্কুর ভিডিও দেখে শেষ করেছেন, নাটক দেখে শেষ করেছেন। এই বয়সের হিসাব না দেওয়া অবধি আপনার পা আপনি আগে বাড়াতে পারবেন না। 2, আন শাবাবিহি ফিমা আবলাহু, আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার যৌবন। কি বুঝিয়ে দিতে হবে ভাই? আপনার যৌবন বুঝিয়ে দিতে হবে। আপনার যৌবনটা আপনি কিসে নষ্ট করেছেন, আপনার যৌবনটা আপনি কিভাবে খরচ করেছেন, কিভাবে খরচ করেছেন, অবৈধভাবে নাকি আরো কোনো ভাবে। যুব সমাজ শুনে রাখো, আরেকটা কথা আপনাকে আমি বলে রাখি, যুব সমাজ আরেকটি কাজ করে, হস্তমৈথুন। যুব সমাজ শুনে রাখো, কোনো যুবক যদি হস্তমৈথুন করেন তাহলে তার সন্তান জন্মাবার মতন ক্ষমতা হারিয়ে ফেলে। হস্তমৈথুন বুঝতে পারেনি? এর চেয়ে ভেঙে বলতে হবে। হস্তমৈথুন যারা করে রেখেছে, যারা করছে, যারা করবে, ওরা তাদের সন্তান জন্মাবার মতন ক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা হারিয়ে ফেলবেন এবং তাদের মাথা ব্যথা, বুক ব্যথা, পেট ব্যথা আর তাদের লিঙ্গ টানা হয়ে যাবে, সোজা হয়ে দাঁড়াবে না। শুনে রাখো, এসব থেকে বিরত থাকো, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। তারপরে আপনাকে বুঝিয়ে দিতে হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনি যে টাকা পয়সা, ধন সম্পদ যুব সমাজ আপনি অর্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, কিভাবে খরচ করেছেন, এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং কোথায় ব্যয় করেছেন এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিভাবে উপার্জন করেছেন এটাও আপনাকে জিজ্ঞাসা করা হবে। এবং আরেকটি জিজ্ঞাসা করা হবে, আপনার ইলম যে অনুযায়ী করেছিলেন সে অনুযায়ী আমল হয়েছিল কিনা, যেটি আপনি জ্ঞান অর্জন করেছিলেন সে অনুযায়ী আমল করেছিলেন কিনা। তার মানে যুব সমাজ শুনে রাখো, এই 5টি জিনিস জিজ্ঞাসা না করা অবধি আপনাকে আগে বাড়তে দেওয়া হবে না। তার মধ্যে 1 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, সেটি হচ্ছে আপনার যৌবন সময়টাকে আপনি কাজে লাগাবেন। আপনার যৌবন সময়টা অতীব মূল্যায়ন। আপনার এই যুবক সমাজটা, আপনার এই যুবক বয়সটা 18 বছর, 20 বছর, এই সময়টা আপনার অতীব মূল্যায়ন। এই 18 বছর, 22 বছর সময়ে যুবকেরা যা করতে পারে 70 বছর, 60 বছর বয়সে তা করতে পারে না। যেই 60 বছর, 70 বছর বয়স হলে মুরব্বীরা সেই কাজ করতে পারে না, 18 বছর যুবকেরা যেই কাজ করতে পারে। আপনি বলেন তো, যারা সিনেমা দেখে, যারা সার্কাস দেখে, আরো মেলাতে দেখে, বেশিরভাগ মুরব্বী থাকে না যুবক থাকে? কারা থাকে ভাই? যুবকেরা থাকে। তার মানে যে জায়গায় যুবকেরা হাত লাগাবে সেটা কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। আর যে জায়গায় যুবকেরা হাত লাগাবে সেখানে ধ্বংস হয়ে যাবে। বুঝেননি? এখন একজন ভাই যে এখানে সিনেমা খুলবে, তো 5 জন যুবক দাঁড়িয়েছে, আপনি তাকে রুখতে পারবেন? পারবেন না। তাহলে ধ্বংস তো এরাই করতে পারে, এরাই আবার সফলতা করে দিতে পারে। এই জন্য তো বলছে এরাই পারে নতুন সমাজকে, এরাই পারে পুরাতন সমাজকে নতুন করে দিতে, এরাই পারে নতুন সমাজকে পুরানা করে দিতে, এরাই তো পারে সফলতা অর্জন করতেন, এরাই তো পারে দিনকে কায়েম করতেন, এরাই তো পারে দিনকে প্রতিষ্ঠিত করতেন, এরাই তো পারে দিনকে কায়েম করতেন। এক শ্রেণীর যুবক বলেন যে আমাদেরকে রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে দিন ইসলাম প্রচার করতে হবে। বুঝেননি? এরকম কেউ আছেন যারা কি জেএমবির সাথে জড়িত? আছে না ভাই? জেএমবির সাথে কি আছেন?
জড়িত আছে। ওদের আকীদা হচ্ছে যে রাত্রি ধরলেন একটা মানুষ বাসে, খারাপ মানুষ চেপেছে, 10 জন মানুষ ভালো আছে, ওকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। এটা কাদের আকীদা? জেএমবির আকীদা। এটা হচ্ছে জেএমবিদের আকীদা। এদের আকীদা বর্জন করুন, এদের থেকে পৃথক থাকবেন, এদের সাথে সম্পর্ক রাখবেন না। এদের রাতে রাতে মিটিং হয় ধ্বংস করে দেওয়ার জন্য, এদের রাতে রাতে মিটিং হয় বরবাদ করে যাওয়ার জন্য। জেএমবির সাথে কেউ জড়িত হবে না, এটা ধ্বংসাত্মক কাজ, এটা ইসলাম মেনে নিতে চায় না, এটা ইসলাম হারাম করেছেন। এটাকে জিহাদ বলে না, যে জিহাদ করে ধ্বংস করে আপনি পিছনে চলে যাবেন, এর নাম জিহাদ নয়। যেদিন জিহাদ শুরু হবে সেদিন আহলে হাদিসের বাচ্চারাই মাঠে আগে নামবে, সেদিন আহলে হাদিসের বাচ্চারা মাঠ থেকে পিছিয়ে যাবে না, আহলে হাদিসের বাচ্চারাই এই জিহাদের ময়দানে নামবে। যেদিন জিহাদ ফরজ হবে, এখন পর্যন্ত জিহাদ ফরজ হয়নি। আহলে হাদিসের বাচ্চারা কোনোদিন বলেনি যে রাষ্ট্র কায়েম করতে হবে, তারপরে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা আহলে হাদিসদের আকীদা নয়, এটা বিভ্রান্তদের আকীদা, এটা খারিজিদের আকীদা, এটা সুন্নিদের আকীদা। এ থেকে বিরত থাকবেন। আমরা বলতে এসেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ গান সম্পর্কে। এরপরে দেখেন যুব সমাজ গান শুনেছে, বরবাদ হয়ে গেছে। দেখেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না, শুনে রাখো তোমরা নর্তকীদের, গায়িকারদের ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা শিখিয়ে দিও না, তাদের বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, ওয়া তামানুহুন্না হারামুন, তাদের গান বাজনা উপার্জন করে যে ইনকাম হবে সেটা কি হবে? হারাম হবে। আপনার ছেলেটাকে আপনি মোবাইল দিয়ে গান দেখতে শিখিয়েছেন, শিখাইনি ভাই? আপনার ছেলেকে আপনি কোনোদিন বললেন না যে বেটা বলো তো ঘুমাবার দোয়াটা কি বলতে হয়, সূরা ফাতিহা এ বলতে হয়, যেরকম তিনি বলছিলেন যে সকাল সন্ধ্যার দোয়া বিসমিল্লাহি লা ইয়াজুরু মা ইসমি শাইউন ফিল আরজি, এই দোয়াটা পড়ছিলেন, আপনার ছেলেকে আপনি কোনোদিন শিখিয়ে দিয়েছেন? দেননি। আপনার ছেলেটা কানলে আপনি মোবাইল দেন, অবাক ব্যাপার। আপনার ছেলেকে আপনি কোনোদিন দোয়া শিখিয়ে দেননি, তো আপনার ছেলে তো খারাপ হবেই। এরপরে যুব সমাজ বলে রাখি, শুনে রাখো, আজকের আলোচনা এটাই শেষ। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে চলছিলেন, ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তারপরে তিনি গান বাজনার বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পেলেন। তারপরে তিনি তার 2 কানে 2 আঙ্গুল ঢুকিয়ে নিলেন। কি করলেন ভাই? 2 কানে 2টি আঙ্গুল ঢুকিয়ে নিলেন। ওয়ানানিত তরিকি, এবং রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে কি হলেন ভাই? সরে গেলেন। আলোচনা বুঝতে পারছেন না? জোরে করে বলেন। রাস্তা থেকে কি হলো? সরে গেলেন। কিসের আওয়াজ শুনে? গান বাজনার আওয়াজ শুনে। ওয়াকাল আলী ইয়া নাফে হাল তাসমাউ শাইয়ান, এই নাফে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কালা কুলতু লা, আমি বললাম না, আমি কিছু শুনতে পাচ্ছি না। ফাওয়াজা ইসবাইহি মিন উজনাইহি, ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তারপরে তিনি তার 2 কান হতে 2 আঙ্গুল বের করলেন। নাফে বললেন যে উমর আপনি এটা করলেন কেন? তখন উমর বলছেন যে শোনো, আমরা এক সফরে রাসূলের সাথে ছিলাম, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনে তিনি তার 2 কানে কি ঢুকিয়েছিলেন? আঙ্গুল ঢুকিয়েছিলেন। সেই রকমই আমিও 2 কানে আঙ্গুল ঢুকালাম। কিসের জন্য? গান বাজনা শোনার জন্য। তো আপনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে গান বাজনার আওয়াজ শুনতে না পান, এর কারণে 2 কানে কি ঢুকিয়েছে ভাই? আঙ্গুল ঢুকিয়েছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে 2 কানের গান বাজনার আওয়াজ শুনতে না পান, এর কারণে 2 কানে কি ঢুকিয়েছেন? আঙ্গুল ঢুকিয়েছেন। আর আমরা কি করেছি? আমরা যাতে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পাই, এর কারণে আমরা কানে ইয়ারফোন ভরেছি। আছেন কোথায় ভাই? যুব সমাজ আছেন কোথায়? আল্লাহ রাসূল যাতে গান বাজনা না শুনতে পান, এর কারণে 2 কানে আঙ্গুল ঢুকিয়েলেন। ইবনে উমর যাতে গান বাজনা না শুনতে পায়, এর কারণে 2 কানে আঙ্গুল ঢুকালেন। যুব সমাজ গান যাতে শুনতে পায়, যাতে গান বুঝতে পারে, এর কারণে 2 কানে কি ভরেছে? ইয়ারফোন ভরেছে। আপনি আছেন কোথায় ভাই? আপনি আছেন কোথায়? যুব সমাজের ধ্বংসের এগুলোই কারণ। তার একটি কারণ হচ্ছে তারা গান বাজনা শুনেন, তারা উলঙ্গ মেয়েকে দেখেন, তারা নারীর প্রেমের আলোচনা, নারীর সাথে
প্রেমের আলোচনা করেন, প্রেমে মাত্র থাকেন, নারীর সাথে প্রেমে গল্প করেন, নেশাদার দ্রব্য পান করেন, কয়েকটি কাজ দিয়ে আলোচনা শেষ করে দেব। যুব সমাজ শুনে রাখো, তোমার আচার আচরণ আখলাক হবে সুন্দর। তোমার আচার আখলাক হবে কি সুন্দর, নম্র আচরণের হবেন, সদাচরণের হবেন। আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আচরণ, তোমার নম্র আচরণ, তোমার চরিত্র, তোমার আখলাক যদি নম্র না হতো লানফাজ জমিন হাউলিক, মানুষ তোমার কাছ থেকে দূরে চলে যেত। তাহলে আপনার আচরণ কি হবে সুন্দর হবে, আপনার আখলাক কি হবে সুন্দর হবে। যারা দাওয়াতি কাজ করছেন ওটা আমাদের নবীকে বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র আপনার আখলাক যদি সুন্দর না হতো মানুষ কি হয়ে যেত ভাই দূরে চলে যেত। ফাফু আনহুম, আপনি তাদের মাফ করুন। কেন মাফ করবেন? আস্তাগফির লাহুম, শুধু মাফ করলে হবে? আপনি তাদের জন্য তওবা করুন। কেন? আপনি মানুষকে দাওয়াত দিতে যে মানুষ আপনাকে কি করেছে পিটালছেন। কি করেছে ভাই? পিটালছেন। মানুষ আপনাকে গালিগুলোজ করেছেন। আমাদের নবী দাওয়াত দিতে যে গালিগুলোজ করেনি? করেনি ভাই। আমাদের নবী যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারা আমাদের নবীকে মারেননি। তাওফের মাটিতে আপনি ঘটনা শুনেননি? যেখানে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম সে ঘটনা আপনি শুনেননি? আমাদের নবীকে গালিগুলোজ করেছিল এ ঘটনা আপনি শুনেননি? তো তারা যে গালিগুলোজ করেছে তারা কি হয়েছে? গুনাহগার হয়েছে। কি হয়েছে? গুনাহগার হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আপনি আল্লাহকে বলুন, তওবা করতে বলুন যে আল্লাহ আমাকে গালিগুলোজ করেছে, আমাকে এই করেছে, আপনি তাদের ক্ষমা করুন। তার মানে দাওয়াতে কাজ করতে গেলে মানুষ আপনাকে ছোট বড় কথা বলবে, মানুষ আপনাকে গালিগুলোজ করবে, এ কথা সত্য। তারপরে কোনো দ্বিধাবোধ না ছেড়ে আপনাকে দাওয়াতে কাজ চালিয়ে যেতে হবে। এটাই আপনারা বল রাখবেন, ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। যুব সমাজের প্রথম কাজ হচ্ছে চরিত্রটাকে ভালো রাখবেন, আখলাকটাকে ভালো রাখবেন। 2, সালাত আদায় করবেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কার হিসাব হবে? সালাতের। কার হিসাব হবে ভাই? সালাতের। সালাত ঠিক সব ঠিক, সালাত বাতিল সব বাতিল। সালাত নেই যার কোনো আমল নেই তার, সালাত আছে যার সব আমল আছে তার। 3, পিতামাতার সাথে সদাচরণ করবেন। কার সাথে? পিতামাতার সাথে কি করবেন? নম্র আচরণ করবেন। 4, রমাজানের সিয়াম পালন করবেন। জাকাত ফরজ হলে জাকাত আদায় করবেন, হজ ফরজ হলে হজ করবেন। তারপরে বলছেন যে এই কাজগুলো যদি করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন। অতএব যুব সমাজ বলতে রাখছি, তোমরা সদাচরণ করবেন, সালাত আদায় করবেন, শ্যাম পালন করবেন, পিতামাতার সাথে সদাচরণ করবেন, নেশাদার দ্রব্য পান করবে না, গান বাজনা বাদ্যযন্ত্র শুনবে না এবং নারী থেকে তোমরা বিরত থাকবে। আল্লাহ যেটুকু আলোচনা করলাম সেটুকু আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আজকে যেই দক্ষিণপাড়া বুলবুলপাড়া জামে মসজিদের মুসাল্লি বৃন্দ উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ইমানি হালাতে মরার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরাজা বন্ধ করো। আল্লাহ যারা জেলখানে বন্দী আছে তাদেরকে তুমি ছুট করার ব্যবস্থা করো। আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন। এখানে সমাপ্তি করলাম। ওয়া মা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।